গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো ৩০০ প্রতিনিধি নির্বাচিত করবে, এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে, তারা যদি খারাপ কাজ করে, 5 বছর পরে তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি তারা ভালো কাজ করে, হয়তো জনগণ তাদের আবার সেই ক্ষমতা তাদের দিতে পারে ভোটের মাধ্যমে। যদি তারা খারাপ কাজ করে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচনে। এটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি। কাজে আজকে আমাদের বুঝতে হবে যে এই গণতান্ত্রিক পন্থাকে আমাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সর্বশেষ বলছি, আপনি যে প্রশ্নটি করেছেন, আমি প্রথমেই বলেছি গণতন্ত্রের পথ কুসুমাস্তীর্ণ নয়। কাজেই এটা মানুষের সংগ্রাম, এটা একটি চিরন্তন সংগ্রাম। এবং এদেশে যে আমি মাঝে মাঝে যেটা বলি, সুর এবং অসুরের যে লড়াই, অর্থাৎ যারা স্বৈরাচারী, যারা ক্ষমতা লোভী, তারা বারবার কর্তৃত্ব বজায় করে মানুষকে জুলুম, তারা তাদের প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এটা হতে দেয়নি, কখনো দেবে না। সেই পূর্ব পাকিস্তানের প্রায় 5 কোটি মানুষ তখন তারা প্রত্যাশা করেছিল একটি রাজনৈতিক দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে, তারা প্রতিবাদ করবে সেই জুলুমবাজ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, তারা রুখে দাঁড়াবে। কিন্তু আশ্চর্যের বিষয়, ইতিহাস সাক্ষ্য দেয় তারা সেদিন সেই মুহূর্তে তাদের যে যোগ্য ভূমিকা সেটি পালন করতে ব্যর্থ হয়েছিল, এবং ব্যর্থ হয়ে তারা সীমানা টপকে পালিয়ে গিয়েছিল। ঠিক আজকে থেকে 1 বছর আগে আপনারা যেমন দেখেছেন, সেই আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার কোমলমতি ছাত্রছাত্রীদের গুলিবর্ষণে হত্যা করে এদেশে তাদের অন্যায় রাজত্ব টিকিয়ে রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় ব্যর্থ হয়ে একইভাবে তারা 5ই আগস্ট 2024 সাল কাপুরুষের মতো সীমানা টপকে পালিয়ে যায়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে মুক্তিযোদ্ধা দল যারা নিজের জীবন বিপন্ন করে আজকে থেকে 54 বছর আগে তারা স্বাধীনতার জন্য বুক পেতে দিয়েছিল। আপনারা জানেন, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, আহত হয়েছিল, যোদ্ধা আহত, মুক্তিযোদ্ধা আহত হয়েছিল। আজকে তাদেরকে সংগঠিত করার জন্যে যে মুক্তিযোদ্ধা দল গঠিত হয়েছিল, আজকে তারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছে। কোথায় এসেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে এসেছে। যেই জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন, কি ঘোষণা দিয়েছিলেন? তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? যে আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং তার সেই কথা ইথারে ভেসে সারা বিশ্বে পৌঁছে গিয়েছিল। এবং আপনারা জানেন, সেদিন তার কথা যে রেকর্ডিং, সেটা পিক আপ করেছিল জাপানি একটি যুদ্ধজাহাজ, যেটি তখন আমাদের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের কাছাকাছি বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। এবং আপনারা এটাও জানেন যে কালুরঘাটে যে রেডিও ট্রান্সমিটারটি ছিল, সেটি ছিল একটি অত্যন্ত দুর্বল, আজকের হিসেবে মাত্র 5 কিলোওয়াট একটি ট্রান্সমিটার। পরবর্তীতে আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা
সেটা বিবিসি পিক আপ করেছিল এবং পরবর্তীতে সেই বিবিসির মাধ্যমে সারা বিশ্বে সেটা ছড়িয়ে যায় এবং বাংলাদেশের স্বাধীনতার যে বার্তা, সেই বার্তা বিশ্ববাসী জানতে পারে। এবং আজকে সেই কথা মনে করে আমাদের স্পষ্ট ভাষায় বলে দিতে হবে, স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে, যারা জীবন দিয়েছে এবং যার স্বাধীনতা ঘোষণার আহ্বানে তারা সমস্ত বাধা বিপত্তি ত্যাগ করে নিজের জীবন যৌবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই মুক্তিযোদ্ধারা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান।